দর্শক, এ বিষয়ে আরো জানাতে বাগেরহাটের বেতাগা পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুর রহমান। শামসুর, হাট কি জমে উঠেছে আর কুরবানির পশুর জন্য দাম কেমন হাঁকা হচ্ছে জানাবেন? ইভা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আমি এখন রয়েছি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা পশুহাট। এটি কিন্তু বাগেরহাট নয়, এই দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় পশুহাট। এখানে কিন্তু শুধু কুরবানি উপলক্ষে নয়, এখানে কিন্তু সারা বছরে কিন্তু এখানে পশু বেচা কিনা হয়ে থাকে। তো এই হাটে কিন্তু এখন আমি সকালে আসছি, এখানে কিন্তু সকাল থেকেই পশু বেচা কিনা শুরু হয়েছে এবং আমি ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এখানে কিন্তু তাদের যে পশুর দাম কিন্তু গত বছরের তুলনায় বাড়েনি, তারা কিন্তু সমান রয়েছে। কিন্তু এদিকে বিক্রেতারা আমাদের বলছেন যে এই হাটে কিন্তু যে পশু নিয়ে তারা প্রথম দিকে যারা আসছেন তারা কিন্তু দাম বেশি পাচ্ছেন না এবং বলছেন যে তুলনামূলকভাবে অন্যান্য সময়ের তুলনায় কিন্তু দাম বাড়েনি। তারা বলছেন যে যেহেতু তারা বেশি মূল্যে কিন্তু এখান থেকে যে পশু খাদ্য কিনে তারা পশু পালন করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু তাদের কম দামে বিক্রি করলে তাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য তারা চাচ্ছেন যে কোনোভাবেই যেন এখান থেকে তারা কম দামে বিক্রি করবেন না, এমনটাই বলছেন। কিন্তু আমি এই হাটটি কিন্তু এখনও পুরোপুরি কোরবানি উপলক্ষে জমে ওঠেনি। এখন যারা গরু কিনে থাকে এবং যারা এখান থেকে গরু আগাম বিক্রি করার জন্য অনেকেই এখানে গরু নিয়ে আসছেন দাম দেখার জন্য, গরু এবং অন্যান্য পশু নিয়ে আসছেন এখানে দাম দেখার জন্য। অনেক আগাম ক্রেতা কিন্তু এখান থেকে গরু কিনে ফিরছেন, কিন্তু আমরা এমনটাই দেখছি। আমি জানিয়ে রাখি, বাগেরহাটে কিন্তু এবার 7,000-এর বেশি কুরবানি পশু প্রস্তুত রয়েছে স্থায়িতার তুলনায়। এটি আমাদের জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। তো এবারই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।